আসসালামু আলাইকুম। আজকে বানাবো ওটস দিয়ে যে পাকোড়া করি সেটা বানাবো ঘি দিয়ে। সো এখানে শর্টকাট ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে কি প্রথমে পাতাকপিগুলোকে একটু কুচি কুচি করে নিয়েছি, সাথে একটু সসেস মিট বল এগুলো কুচি কুচি করে একসাথে মিক্স করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করলাম, এগুলো সব ওভাবে কেটে নিয়েছিলাম আগেই, এখন জাস্ট শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি। সো এখন একটা ডিম দিলাম, একটা ডিম দিয়ে একটু লবণ দিয়ে তারপরে যে ম্যাগি মশলাটা আছে সেটা একটু মিক্স করে তারপরে এই যে ভালো করে হাত দিয়ে মেখে নিব আর কি। একটু ভালো করে একটু সফট হবে মাখার পরে, তখন এই যে ওটসটা আছে ফুড কেয়ারের, এই ওটসটা আমি মিক্স করে দিচ্ছি। ওটসগুলো আমি একটু গ্রাইন্ডার যেটা আর কি ব্লেন্ডারের, যেটা আমরা আর কি ড্রাইগুলো একটু গুঁড়া গুঁড়ো করে নিই মশলা, তো সেখানেও আমি ওটসগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিই আর কি। তো জাস্ট এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি এই ফ্রাই প্যানটার মধ্যে ঘি দিয়ে নিয়েছি। আমি পুরোটাই কিন্তু ঘি দিয়েই ভাজবো, মানে অমলেটের মতো করে পুরোটা একসাথে করে দিয়ে দিয়েছি। এখন জাস্ট খালি ঘিগুলো দিয়ে দিব, কোনো তেল ইউজ করি না আমি। সো এভাবে করে দিয়ে হালকাভাবে এটা চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এটা রান্না করতে হবে, তাহলে ভিতরে আর কি সব কিছু মানে ভাজা হয়ে যাবে আর কি, কাঁচা থাকবে না কোনো কিছু। তারপরে এই যে আমি এভাবে করে একটু মানে মাঝখানে একটু পিৎজার মতো করে কাট করে নিচ্ছি, যেন মাঝখানে আবার একটু ঘিগুলো দিয়ে দিব, তাহলে পুরোটাতেই আর কি সুন্দর মতো করে ভাজা হয়ে যাবে আর কি। সো এটা আর কি ডুবা তেলে ছাড়া আমি এভাবে ঘি দিয়ে ভেজে খাই, তো খুব ভালোই লাগে। ওটসটা দিয়ে করলে খুবই মজাই লাগে। আমি কিন্তু সাথে কোনো ময়দা বা আটা কোনো কিছু ইউজ করিনি, পুরোটাই ওটস দিয়েই যেভাবে করেছি ভিডিওতে সব দেখানোই হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘি আর একটু দিয়ে দিয়েছি, এই যে হালকা একটু আঁচে করলে তারপরও ওই যে পেঁয়াজগুলো একটু হয়ে যায়, পাতাকপি এগুলো সব একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, তো যাই হোক তারপরও খুব মজাই লাগে, একটু ক্রিস্পিও হয়। দেন এই যে এখন খাওয়ার জন্য রেডি। সো আমরা এখন এটা খুব মজা করে এই সস দিয়ে, তারপরে একটু গার্লিক সস, ধনিয়া পাতার সস সহ এগুলো সহ খাই, খুবই মজা হয়। আমার ছেলেও আমার সাথে খুব মজা করে খায় এটা।